La 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 la, la 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 la, la 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 la, la 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 la. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মেকআপ ভিডিও। তো মেকআপটি করার আগে আমি সবার আগে আমার মুখে ময়শ্চারাইজার ইউজ করব। এখানে আমি দ্য বডি শপের ময়শ্চারাইজার ইউজ করছি। আর আমি আগে আমার মুখটি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি অ্যান্ড দেন আমি একটি টোনার ইউজ করেছি কজ স্কিন প্রেপ করাটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট মেকআপের আগে। এরপর আমি একটি প্রাইমার ইউজ করছি। এখানে আমি গসের প্রাইমার ইউজ করছি অ্যান্ড আমি হাফ পাম্প ইউজ করব। জাস্ট আমার যেখানে পোর্সগুলো ভিজিবল আছে সেই জায়গাগুলোতে আমি প্রাইমারটা ইউজ করব। লাইক আমার টি জোনে খুব বেশি পোর্স ভিজিবল, দ্যাটস ওয়াই আমি অনলি আমার টি জোনটাতেই প্রাইমারটা লাগাচ্ছি। আজকে আমি যে ফাউন্ডেশনটি ইউজ করব সেটা এসেছে চারিদিকে.com থেকে। ওদের কিন্তু অথেন্টিক কোরিয়ান প্রোডাক্টস পাওয়া যায়, স্কিন কেয়ার প্রোডাক্টস, ইভেন ওদের কোরিয়ান মেকআপ প্রোডাক্টসও পাওয়া যায় অ্যান্ড 100% অথেন্টিক ওইগুলো। তো আমি পেয়েছি আজকে, আমাকে ওরা দিয়েছে আর কি, স্কিন ফুডের ফরেস্ট ডাইনিং বেয়ার ফাউন্ডেশন। এইটার প্যাকেজিং আমি বলবো খুব প্রিমিয়াম, খুব সুন্দর। লাইক আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ঝুলির মধ্যে এই ফাউন্ডেশনটা আসছে অ্যান্ড যেহেতু এটা কাচের, দ্যাটস ওয়াই এটা খুব ভালো মতো আর কি প্রোটেক্টেড। তো এইটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন। যেহেতু অনলাইনে এটা দেওয়া হয়েছে অ্যান্ড ওরা আমার স্কিন শেড সেভাবে জানে না, আই ফিল লাইক এটা খুব লাইট শেডের হয়ে গিয়েছে। তো এই যে দেখুন প্রচুর লাইট শেড, মানে আমার স্কিন টোন থেকে অনেক শেড উপরে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা তাই আমি ভেবেছি মেইনলি করব এই লাইট শেডের ফাউন্ডেশনটাকে কিভাবে স্কিন টোনে আনা যায় সেটা নিয়ে। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এখন আমি পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড করার ট্রাই করছি। তো দেখি কতটুকু সুন্দরভাবে ব্লেন্ড হয়। খুব 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 লাইট শেড, মানে এত লাইট শেড সাধারণত আমাদের এশিয়ান গার্লদের হয় না। তো পুরোটা ব্লেন্ড করার পরে দেখলাম একটা সুন্দর কিন্তু গ্লো দিচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইড এই ফাউন্ডেশনের। আফটার ইউজিং দ্য ফাউন্ডেশন আমি একদম ডিরেক্ট এখন একটা লুজ পাউডার ইউজ করব আমার ফাউন্ডেশনটা সেট করার জন্য। যেহেতু অনেক লাইট শেডের আমার ফাউন্ডেশনটা আজকে, তাই আমি কোনো কনসিলার আজকে ইউজ করব না, কজ অলরেডি আমার ডার্ক সার্কেল অর এনি পার্ট আমার যেগুলো কনসিল করা লাগতো অর হাইলাইট করা লাগতো, ফাউন্ডেশন কিন্তু সেই কাজটা আজকে আমার করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট একটা লুজ পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। এখন আমি ব্রঞ্জিং করব। সো আজকে আমি খুব হার্শ ব্রঞ্জিং করব। লাইক হার্শ ব্রঞ্জিং বলতে আমি খুব ডার্ক শেডের যে ব্রঞ্জার পাউডারটা আছে সেটা নিয়ে আমার চিকবোনে অ্যাপ্লাই করব। এই যে ব্রঞ্জিংয়ের কালারটা সবচেয়ে ডার্ক নেওয়ার কারণ হলো আমার যে লাইট শেডের ফাউন্ডেশনটা আছে সেটার টোনটা যেন একটু ডাউন করতে পারে, এটাই জাস্ট চেষ্টা করা। সো ব্রঞ্জারটা আমি আমার চিকবোন, ডাবল চিন অ্যান্ড কপালেও কিন্তু ইউজ করেছি, কপালের দুই সাইডে, অ্যান্ড বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার সবচেয়ে ফেভারিট পার্ট সেটা হচ্ছে ব্লাশ পার্ট। তো আমার ব্লাশ খুব পছন্দ। লাইক যদি আমি ব্লাশ না লাগাই তাহলে আমার কাছে মনে হয় যে আমার পুরো মেকআপটা ইনকমপ্লিট। সো আমি এখন আমার দুই চিকে আর হচ্ছে একটু নোজে আমি অ্যাপ্লাই করে নিব আমার ব্লাশটা। খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে অ্যান্ড আমি অফলাইনে আমার আইব্রোজ কমপ্লিট করে আসছি। টাডা! তো এখন আমি আই মেকআপটা করব। তো আমার প্যালেটে সবচেয়ে লাইট যে ব্রাউন শেডটা আছে সেটা আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি আজকে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আমি আমার ফুল আইজের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করছি না, জাস্ট একটু লোয়ার পার্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি এখন হচ্ছে একটা পিঙ্ক আর রেডের মাঝখানে যে কালারটা থাকে সেটা দিয়ে আমার ফুল আইয়ে আমি আইলিডে আর কি আমি এটা ব্লেন্ড করব। অ্যান্ড আমি এখন এই একটা খুব লাইট শেডের পিঙ্ক কালার জাস্ট আমার লোয়ার যে আইলিড আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাতে একটা খুব সুন্দর শেড আসে। তো আজকের আমার লেন্সটা কিন্তু লোমোফি থেকে নেওয়া অ্যান্ড খুবই প্রিটি একটা শেড এটা, আর খুব মানে ন্যাচারাল আর কি। আর ওদের লেন্সগুলো আমার বরাবরই খুব ভালো লাগে। তো এখন আমি
এখন আমি লোয়ার ল্যাশ লাইনে একদম প্রথমে যে কালারটা ইউজ করেছিলাম পিঙ্ক অ্যান্ড রেডের মাঝামাঝি সেই কালারটা ইউজ করব, যেন একটা খুব সুন্দর একটা শেড আমার চোখকে দেয়। দেন আমি আইলাইনার ইউজ করব। আমি পেন্সিল আইলাইনার ইউজ করতে বেশি পছন্দ করি। অ্যান্ড আমি একটা উইং করে নেব, একটা উইং আইলাইনার এঁকে নেব আমার চোখে। আমাদের কিন্তু আইলাইনার অনেক সময় অনেকভাবে আমরা করি, বাট হয় না উইং আইলাইনারগুলো। লাইক হুডি আইয়ের একটা প্রবলেম থাকে, দেখতে একরকম লাগে, মানে অ্যাপ্লাই করার সময় একরকম সুন্দর লাগে, আবার অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে যখন লিডটা আমরা নামাই তখন একদমই পুরোটাই গায়েব হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে গিয়ে একটা ট্রিক্স ইউজ করি, যেটার কারণে আমার হচ্ছে একটু আর কি উইং আইলাইনারটা দেখা যায়। আমি হচ্ছে গিয়ে প্রথমে আমার চোখটা একটু বন্ধ করে মানে লেভেলে রেখে, আই লেভেলে রেখে দেন আমি এটা ড্র করি। দেন আমি হচ্ছে গিয়ে এটাকে পুরাটা ফিল করে দেই, আর সামনে দিয়ে আমি একটু টেনে দেই যেন আর কি আমার আইটা পুরো একদম ভরা লাগে। দ্যাটস ইট, এতটুকুতেই আমার আর কি হয়ে যায় যখন আমি উইং আইলাইনার করি। এখন আমি মাস্কারা ইউজ করছি। তো মাস্কারা ইউজ করলে আমার ল্যাশেসগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড়। দ্যাটস ওয়াই আমার কিন্তু কোনো আইল্যাশ ইউজ করতে হয় না এক্সট্রা। আইল্যাশ ইউজ করলেই লাগে অনেক বেশি হয়ে গেছে, মানে অনেক বেশি বড় বড় লাগে। দ্যাটস ওয়াই আমি জাস্ট মাস্কারা ইউজ করছি। দেখুন একটা কোটি কত সুন্দর, আর এই মাস্কারাটাও খুব ভালো আর কি কাজ দেয়। তো এখন আমি মাস্কারাটা উপরে অ্যান্ড নিচে বোথ আর কি ল্যাশেসে ইউজ করব। As you can see, it's looking so pretty mashallah, and আমি এখন এই চোখের মতোই আমার আরেক চোখেও মেকআপ করে আসছি। Here I am done with both of my eyes and they are looking so gorgeous, so কিউট, সো প্রিটি। আমার কাছে আজকে আই লুকটা খুব পছন্দ হয়েছে। এখন আমি হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটারটা আমি ব্লাশের যে ব্রাশটা থাকে সেটা দিয়ে ইউজ করতে বেশি পছন্দ করি, তাহলে অনেকগুলো হাইলাইটার আর কি আমার গালে চকচক করতে থাকে। আমি একটু নোজে, একটু কপালে অ্যান্ড একটু আমার যে থুতনি আছে সেখানেও আমি ইউজ করছি, অ্যান্ড ইটস লুকিং সো প্রিটি। অনেক সুন্দর হাইলাইটারটা। তো এখন আমি আমার লিপস্টিক ইউজ করব। তো আমি একটা হালকা কালার, হালকা না লাইক এটা একটু মানে বেশি ইউজ করলে তখন একটু গাঢ় দেখায়, অ্যাজ ইউ ক্যান সি। তো আমি এটা ইউজ করে নিচ্ছি, অ্যান্ড হিয়ার আই এম কমপ্লিটিং মাই লুক। অ্যাজ ইউ ক্যান সি ইটস লুকিং প্রিটি মাশাআল্লাহ। অ্যান্ড আমি এখন একটা সেটিং স্প্রে দিয়ে সব কিছু সেট করে নেব। নাও আই এম ফুললি রেডি। আশা করছি আপনাদের আজকের এই লুকটা খুব পছন্দ হবে। আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই লুকটা কেমন লাগছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।